আসসালামু আলাইকুম ladies and gentlemen, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন। আজকে আমরা খুব ফাটাফাটি একটা ট্রিক শিখবো, একটা বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করা এবং সেটা দিয়ে আরও অনেকগুলো বাক্য তৈরি করা এবং সেটা কিভাবে আমাদের রিয়েল লাইফে কাজে লাগে এবং রিয়েল লাইফের জিনিসপত্রগুলো দিয়ে আমরা বাক্য বানিয়ে সেগুলোকে আমরা কমেন্ট সেকশনে দেবো। ladies and gentlemen, আপনি যদি স্কিলস আর্ট লিমিটেডে আমার ভিডিও নতুন দেখে থাকেন, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন, তাহলে সিম্পল আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা ফ্রি ইংলিশ প্লেলিস্ট পাবেন, সেখানে আমার প্রচুর ভিডিওস পাবেন। এছাড়াও ইউটিউবেও আমার প্রচুর ভিডিওস আপনি ফ্রি পাবেন এবং সেগুলোকে এনজয় করতে পারেন। চলেন আজকে আমরা শুরু করি। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বাক্য লেখা আছে, সেটা হচ্ছে কি, আমি চাই। ধরেন আমি কোথাও কোনো একটা কিছু করতে চাই, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। আমি ঘুম থেকে উঠতে চাই, আই ওয়ান্ট টু গেট আপ। আমি কোনো কিছু জমা দিতে চাই, আই ওয়ান্ট টু সাবমিট। কিন্তু আমি নিজে আর চাই না, আমি চাই আপনি এটা করেন। তাহলে আমি কাকে চাই এটা করেন? আপনাকে। আচ্ছা, আই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক হার্ড। আমি চাই আপনি না, আমি চাই আমি চাই তাকে, আরেকজন ব্যক্তিকে, যে কিনা ছেলে। আই ওয়ান্ট হিম টু ওয়ার্ক হার্ড। আমি চাই আরেকজন ব্যক্তি যে লেডি, আপনি বলেন আই ওয়ান্ট হার টু ওয়ার্ক আই ওয়ান্ট হার টু ওয়ার্ক হার্ড। আমি তাদেরকে চাই তারা কঠোর পরিশ্রম করুক। আই ওয়ান্ট দেম। তার মানে যে কোনো কিছুর একটা অবজেক্টিভ ফর্ম হোক, আমি গ্রামারে খুব বেশি যাচ্ছি না, তারপর একটা অবজেক্টিভ ফর্ম। আপনি কি বলেন? আই ওয়ান্ট দেম টু ওয়ার্ক হার্ড। আমি চাই তারা কঠোর পরিশ্রম করুক, নট মি, রাইট? সো ইটস নট, মানে আমি নিজে কঠোর পরিশ্রম করবো না, রাইট? সো আপনি তাহলে কি বলেন যে আই ওয়ান্ট হিম অর আই ওয়ান্ট হার অর আই ওয়ান্ট দেম টু ওয়ার্ক হার্ড। এই একই স্ট্রাকচার ফলো করে দেখেন আমরা বেশ কিছু বাক্য বানাই। ফর এক্সাম্পল, আমরা চিন্তা করি তারা চায় কি, তারা কি কোনো ব্যক্তি, তারা চায় তাদের চিলড্রেনরা যেন ভালো বিহেভ, মানে পোলাইটলি, খুব মানে পোলাইটলি মানে ভদ্রভাবে তারা ব্যবহার করুক, এটা তারা চায়। তাহলে কারা চায়? দে ওয়ান্ট। তারা চায়। কাদেরকে চায়? এটা কারা করুক? এই যে মাঝখানে এদেরকে চায়। দে ওয়ান্ট দেয়ার চিলড্রেন। কাদের? এই যে তাদের চিলড্রেন। দে ওয়ান্ট দেয়ার চিলড্রেন টু বিহেভ পোলাইটলি। তার মানে সিস্টেমটা এই যে আপনি এখানে ওয়ান্ট যেটা মূল ভার্ব, এটাকে আপনি করে ফেলেছেন, কিন্তু পরের যে কাজটা সেটার আগে যাদেরকে চান সেই কাজটা করতে, তাদেরকে দেওয়ার পর টু প্লাস ভার্বের বেস ফর্ম আপনি দেবেন। তাহলে আমরা চলেন কিছু বাক্য বানাই। এই জাতীয় বাক্য আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে আমরা দেখতে চাই যে এই রুল ফলো করে আপনারা কি কি বাক্য তৈরি করতে পারলেন যেটা আপনাদের রিয়েল লাইফে খুব বেশি কাজে লাগে। চলেন আমরা দেখি। দে ওয়ান্ট দেয়ার চিলড্রেন টু বিহেভ পোলাইটলি। তারা চায় তাদের চিলড্রেনরা যাতে পোলাইটলি বিহেভ করে। আচ্ছা, আমার ম্যানেজার কি চায়? মাই ম্যানেজার ওয়ান্টস মি। আমার ম্যানেজার কি চায়? আমাকে চায় কি? টু সাবমিট দ্য রিপোর্ট টুডে। কয়টার ভিতর? বাই 9 PM। আমরা এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো যে কখন বাই হয়, কখন উইদিন হয়। এটা নিয়ে শিক্ষার্থীদের প্রচুর কনফিউশন থাকে। এটা নিয়ে আপনি ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট সেকশনে জানান। তাহলে আপনি কি বললেন? মাই ম্যানেজার ওয়ান্টস মি। আমার ম্যানেজার চায় আমি কি করি? টু সাবমিট দ্য রিপোর্ট। মানে আমার ম্যানেজার চায় আমি যাতে রিপোর্টটা সাবমিট করি বাই 9 PM, রাত 9টার মধ্যে। টুডে বাই 9 PM, আজকে রাত 9টার মধ্যে। হ্যাঁ, আরও কি চাই? আমার প্যারেন্টস কি চায়? মাই প্যারেন্টস ওয়ান্ট আস। কেন প্যারেন্টসের পর ওয়ান্ট হলো? কারণ প্যারেন্টস হচ্ছে মা ও বাবা, একের অধিক, 1+। তাহলে আপনি বলেন আওয়ার প্যারেন্টস ওয়ান্ট আস। কি চায়? টু হ্যাভ আ ওয়াইডার ভিউ। আচ্ছা, এখানে আমরা ওয়াইড লিখতে যে ওয়াইডার, হ্যাভ আ ওয়াইডার ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। দেখেন, যে কোনো কিছু আমাদের এর আগে আরেকটা ভিডিও আপনি স্ক্রল করলে দেখবেন যে ক্লাস নাম্বার 13 আমাদের রয়েছে, সেখানে আমরা হ্যাভের একটা ভিডিওস, যেমন আজকে আপনার একটা ক্লাস দেখছেন, এর আগে আপনি ফেসবুকে যদি আমাদের স্ক্রল করেন বা ইউটিউবে যদি আপনি স্ক্রল করেন, ক্লাস নাম্বার 13 একটা ভিডিও পাবেন, ওখানে দেখবেন হ্যাভের একটা ইউজ আছে। যে কোনো ভার্ব যখন কোনো কিছু ভার্ব আকারে থাকে না, তখন সেটাকে ভার্ব করে নেওয়ার একটা সিস্টেম হচ্ছে হ্যাভ দিয়ে। ডিসকাশন কি কোনো ভার্ব? না। ডিসকাশন করা, কি করব? হ্যাভ ডিসকাশন। আপনি বললেন খাওয়া দাওয়া করার, লাঞ্চ করা, লাঞ্চ কি কোনো ভার্ব? না। তাহলে হ্যাভ লাঞ্চ। মিটিং করা, মিটিং কি কোনো ভার্ব? আপনি ডু মিটিং বলবেন কেন? আপনি বলেন হ্যাভ মিটিং, রাইট? হ্যাভ ডিসকাশন, রাইট? আপনি তাহলে বলেন ওয়াইডার ভিউ, মানে খুব বিস্তৃত একটা পৃথিবী সম্পর্কে ধারণা থাকা। এটার ভার্ব কি দিব? সো সেক্ষেত্রে হ্যাভ দিয়ে বলে ফেলতে পারেন, টু হ্যাভ আ ওয়াইডার ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? মাই প্যারেন্টস ওয়ান্ট আস। আমাদের প্যারেন্টসরা চায় আমরা যেন টু হ্যাভ আ ওয়াইডার ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী সম্পর্কে একটা ওয়াইডার, একটা বিস্তৃত ধারণা রাখি। এখন টেনশনের একটা ব্যাপার। উই ওয়ান্ট আর্জেন্টিনা অর ব্রাজিল টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, টু উইন দিস ম্যাচ।
রাইট? ব্যাপারটা যাতে এইরকম না হয় যে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাহ্মণবাড়িয়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, এরকম যাতে সিচুয়েশন না হয়, রাইট? সে ব্যাপারটা হচ্ছে যে মানে সারা দেশেই তো এটা একটা সিচুয়েশন তৈরি হয়। সো উই ওয়ান্ট আর্জেন্টিনা অর ব্রাজিল, কাদেরকে আপনারা আসলে দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানান, রাইট? আপনি বললেন এত কিছু জানি না, জার্মানি যে আসলে খুব উপযুক্ত সেটা বললেও ঠিক আছে, হ্যাঁ? সো আপনি সেক্ষেত্রে এটাকে বলে ফেলতে পারেন, তাহলে আমরা চাই যে আর্জেন্টিনা অথবা ব্রাজিল অথবা জার্মানি টু উইন দিস ম্যাচ, তারা যাতে এই ম্যাচটা জেতে। তার মানে এখানে মূল ভার্ব কিন্তু এইটাই, আর এক্সট্রা যে কাজটা আমি চাচ্ছি সেটাকে আমি এইভাবে লিখলাম। তাহলে আমি একইভাবে বলি মাই বস ওয়ান্টস মি, আমার বস কি চায়? মাই বস ওয়ান্টস মি টু জয়েন এভরি মিটিং, প্রতিটা মিটিংয়ে টাইমলি। তাহলে আপনি এই জাতীয় বাক্য আরও তৈরি করেন, মাই বস ওয়ান্টস মি টু প্রিপেয়ার দ্য মিটিং মিনিটস, মাই বস ওয়ান্টস মি টু জয়েন 10 minutes before the meeting. My boss wants me to prepare the PowerPoint slides for the presentations. My boss wants me to behave politely. My boss wants me to have a wider view of the world. My boss wants me to submit the report by today. My boss wants me to improve my English. Right? তাহলে এগুলো তো ঠিক আছে, সর্বশেষ শেষ করবো একটা জিনিস দিয়ে, আমি চাই তুমি মরো। খুব বাজে বাক্য কিন্তু শেখা দরকার। আপনি কি বলবেন? আই ওয়ান্ট ইউ টু ডাই, আমি চাই তুমি মরো। কি কষ্ট। এটা আই ওয়ান্ট ইউ ডাই এটাও বলা যায়, তবে সেটা তখন পজিটিভের একটা ফর্মে পড়ে, সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন ডিসকাস করব। বাট আমি চাই আপনি মরেন, আই ওয়ান্ট ইউ টু ডাই। আমি চাই আপনি আমাকে ফলো করেন, আই ওয়ান্ট ইউ টু ফলো মি, রাইট? আমি চাই আপনি আপনার ইংলিশ ইমপ্রুভ করেন, আই ওয়ান্ট ইউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ, রাইট? সো এইভাবে আপনি আজকে ট্রিকটাকে ফলো করে আরও কত বাক্য বানাতে পারেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমি দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা শিখেছেন। লাইস এন্ড জেন্টলম্যান, আরও নিত্য নতুন ভিডিও যদি আমার পেতে চান, সিম্পল স্কিল সেটের সাথেই থাকুন, নিজের স্কিল ডেভেলপ করুন, অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও।